জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই প্রেরণাদায়ক এবং শিক্ষণীয়। বন্ধুরা, আজকের ভিডিওটিতে জানতে পারবেন সকালে ঘুম থেকে উঠে নারীর কোন অঙ্গটি স্পর্শ করলে একজন ব্যক্তির ভাগ্য উদয় হয়, সে কোটিপতি হয়ে যায় এবং তার ঘরে ধনসম্পদের বৃষ্টি হয়। এইসব কথা শুনতে অদ্ভুত লাগতেই পারে, কিন্তু এটা একদমই সত্য। কারণ এর বর্ণনা অনেক ধর্মগ্রন্থে দেখা যায়, বিশেষ করে চাণক্য নীতিতে এই ব্যাপারে খুবই বিস্তারিতভাবে লেখা হয়েছে। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে চাণক্য ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং অত্যন্ত পণ্ডিত। তার নীতি অনুসারে অনেক গ্রন্থ রচনা করেছেন, যা বিশ্বের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তার নীতিতে যা লিখেছেন তার লেখা সবকিছুই সত্য বলে প্রমাণিত হয়। চাণক্য তার নীতিতে বলেছেন যে সকালে ঘুম থেকে উঠে নারীর এই অঙ্গটি স্পর্শ করলে একজন ব্যক্তি কোটিপতি হয়ে যায়, তারপর ধনসম্পদের বৃষ্টি হয় এবং দেবী লক্ষ্মী তার বাড়িতে আগমন করে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন, যাতে আপনি সম্পূর্ণ তথ্য পেতে পারেন। মনে রাখবেন, আমাদের দেয়া তথ্যগুলি শাস্ত্র এবং ঋষিদের দ্বারা প্রত্যাহিত, তাই আমাদের দেয়া তথ্যগুলি একেবারে সঠিক এবং নির্ভুল। আমাদের দেয়া তথ্য যারা মেনে চলেন তাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্ব হয়ে ওঠে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং নিজের আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর এমন অনেক কাজ আছে যে কাজগুলি করলে মানুষের জীবনে সুখ সম্পত্তিতে ভরে ওঠে, এবং একই সঙ্গে এমন অনেক কাজ থাকে সেগুলি করলে মানুষের ঘরে দুঃখ এবং দারিদ্রতা আসে এবং নরকের থেকেও তার জীবনে কষ্ট বেশি আসে। তাই বন্ধুরা, শাস্ত্রে সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ নিষেধ বলে মনে করা হয়েছে। শাস্ত্রে মহিলাদেরও ঘুম থেকে ওঠার পর কিছু কাজ করতে নিষেধ করা হয়েছে। কোনো নারী যদি এমন কাজ করে তাহলে তার গৃহে দারিদ্রতা বসবাস করে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পর নারী ও পুরুষের উভয়েরই কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ ভুল করেও করা উচিত নয়। এবং তার সাথে আমরা এটাও জানবো যে সকালে ঘুম থেকে উঠে নারীর দেহের কোন অঙ্গটি স্পর্শ করা খুবই শুভ বলে মনে করা হয় এবং যার কারণে একজন ব্যক্তির ভাগ্যের উন্নতি হয় এবং গৃহে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন এবং ধন সম্পদের বৃষ্টি হয়। যদি একজন পুরুষ প্রতিদিন মহিলার এই অঙ্গটি স্পর্শ করেন তাহলে তার ভাগ্য উজ্জ্বল হয় এবং সেই ব্যক্তি অনেক উন্নতি করেন। প্রথমে জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে ওঠার পর কোন কোন কাজগুলি কখনোই করা উচিত নয়, যার কারণে ঘরে দারিদ্রতা নেমে আসে। শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় নিজের মুখ দেখা খুবই অশুভ বলে মনে করা হয়। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ব্যক্তি আয়নার দিকে তাকায় তাহলে তার মধ্যে নেতিবাচকতা বৃদ্ধি পায় এবং সেই ব্যক্তি কোনো কাজে সফলতা পায় না। দ্বিতীয়ত, সকালে ঘুম থেকে ওঠার পর নিজের ছায়া দেখাটাও খুব অশুভ বলে মনে করা হয়। ছায়া মানুষের মধ্যে ভয় এবং ভ্রম সৃষ্টি করে। প্রতিদিন সকালে নিজের বা অন্যের ছায়া দেখলে জীবন দুর্ভাগ্যে পরিণত হয় এবং সেই ব্যক্তি চিরতরে সমস্যায় পড়ে। তৃতীয়ত, শাস্ত্রে লেখা আছে যে সকালে ঘুম থেকে ওঠার পর চরিত্রহীন কোনো পুরুষ বা মহিলার
মুখের দিকে তাকাবেন না, কারণ ওই ব্যক্তিরা অশুভ এবং একই সাথে সাথে তার মুখ দেখলে সেই ব্যক্তির মধ্যে কাম ভাব জাগ্রত হয় এবং ব্যক্তি সারাদিন শারীরিক সম্পর্কের কথা ভাবতে থাকে। এর কারণে কোনো কাজে মন বসে না তাদের। এছাড়াও প্রতিদিন সকালে চরিত্রহীন মানুষের চেহারা দেখলে মানুষের স্বভাবও তাদেরও মতো হয়ে যায়। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার পর যে ব্যক্তি পাপ করে, চুরি করে বা প্রতারণা করে তার মুখের দিকে তাকাবেন না। তাদের মুখ দেখাও খুবই অশুভ। এতে আপনার জীবনকে নেতিবাচকতায় পূর্ণ করে দিতে পারে এবং আপনাকে তাদের মতো করে তুলতে পারে। তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এমন লোকের মুখের দিকে তাকাবেন না। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে যারা সর্বদাই ঝগড়া করে, অন্যকে অভিশাপ দেয়, তাদের মুখ দেখা খুবই অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আজকাল বাস্তু অনুসারে মনে করা হচ্ছে বাস্তুশাস্ত্রে নিয়ম মেনে চললে পরিবারে কোনো ধরনের সমস্যা আসে না। বাস্তুশাস্ত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া হয়েছে যা মেনে চলা খুবই জরুরি। আপনি যদি বাস্তুশাস্ত্র সম্পর্কে না জানেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ঘুমানোর সময় কখনোই ঘরের দরজার দিকে পা রাখা উচিত নয়, কারণ এটি করলে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন না। এছাড়াও বাস্তুশাস্ত্রে বিস্তারিতভাবে বলা হয়েছে যে ঘুমানোর সময় পশ্চিম দিকে বা উত্তর দিকে মাথা রেখে ঘুমানো একদমই উচিত নয়, কারণ তা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং এর ফলে পরিবারে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে এঁঠো মুখে কখনোই ঘুমানো উচিত নয়। এতে মানুষের শরীরে রোগ হয় এবং ঘরে দারিদ্রতা আসে। বাস্তুশাস্ত্রে বলা আছে যে ঘুমানোর সময় মুখে জল বা খাবার জাতীয় কিছু জিনিস রাখা উচিত নয়। এর সাথে যদি কপালে বিন্দি বা তিলক থাকে তবে তা সরিয়ে ফেলতে হবে। এমনকি টুপি বা পাগড়ি পরেও ঘুমানো উচিত নয়। এছাড়াও রাতে জামা কাপড় ছেড়ে ঘুমানোর অভ্যেস আছে, তবে এটি একেবারেই করা উচিত নয়। সম্পূর্ণ জামা কাপড় ছেড়ে ঘুমানো পাপ বলে মনে করা হয় এবং এর ফলে ঘরে দারিদ্রতা বাস করতে থাকে। এখন জেনে নিন চাণক্য অনুসারে রাতে ঘুমানোর সময় স্ত্রীর সাথে নির্লজ্জ হয়ে কি কাজ করা উচিত, যার ফলে ঘরে ধন সম্পদের আগমন ঘটবে। প্রিয় বন্ধুরা, আমাদের দেশ ভারতবর্ষ নারীদেরকে দেবীর মর্যাদা দেওয়া হয়। নারীরাই দুই কুল রক্ষা করে। প্রথমত জন্ম হলে মেয়ে বা বোন হিসাবে ঘর আলো করে এবং বিয়ের পর স্ত্রী বা মা হয়ে পরিবারের দায়িত্ব পালন করেন। তাই আমাদের দেশের প্রতিটি নারীকে দেবী হিসাবে বিবেচিত করা হয়। একজন নারীই পারে যিনি ঘরকে নরক থেকে স্বর্গে পরিণত করতে পারে। একজন নারীর ভেতরে এমন গুণ রয়েছে যা কেউ কল্পনাও করতে পারেন না। চাণক্য নীতি অনুসারে রাতে ঘুমানোর সময় আপনার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা চাইতে কখনো লজ্জিত হওয়া উচিত নয়, কারণ আপনার স্ত্রী কখনোই মুখ ফুটে বলবেন না যে আপনি তাকে ভালোবাসুন, বরং সে চায় আপনিই তাকে ভালোবাসুন। সেই জন্যই বন্ধুরা, আপনার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা চাইতে কখনোই লজ্জা পাবেন না। এটি করার মাধ্যমে আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসতে শুরু করবে এবং খুব খুশি হবেন। ঘরের নারী খুশি থাকলে সেই বাড়িতে চিরকাল দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এর ফলে আপনার বাড়ি স্বর্গের মতো হয়ে যাবে এবং বৃষ্টির মতো অর্থ আপনার ঘরে আসবে। এখন জেনে নিন সকালে ঘুম থেকে উঠে কি কি করা উচিত। সকালে ঘুম থেকে উঠে আপনার স্ত্রীর হাতের দিকে তাকান। শাস্ত্র অনুসারে একজন পুরুষের ঘুম থেকে ওঠার সাথে সাথে তার স্ত্রী বা নিজের হাতের তালুর দিকে তাকান। এটা বিশ্বাস করা হয় যে মানুষের হাতের তালুতে দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী ও ভগবান বিষ্ণুর বাস। তাই প্রতিদিন সকালে হাতের তালুর দিকে তাকালে একজন মানুষের জীবন ইতিবাচকতায় ভরে যায় এবং তার বাড়িতে
দেবী লক্ষ্মীর স্বস্তি নিয়ে আসে এবং তার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। দ্বিতীয়ত, একজন ব্যক্তির উচিত সকালে ঘুম থেকে ওঠার পর পবিত্র গ্রন্থ দর্শন করা। কেন? পবিত্র গ্রন্থে জ্ঞান, শক্তি ও প্রেরণা থাকে। তাই সকালে গ্রন্থ দর্শন করা খুবই শুভ বলে মনে করা হয়। তৃতীয়ত, মায়ের পা স্পর্শ করা। বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর যে কোনো পুরুষের ঘর থেকে বেরোনোর আগে তার মায়ের পা স্পর্শ করা উচিত, যা যে কোনো পুরুষের জন্য সব থেকে শুভ বলে মনে করা হয়। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাবা ও মায়ের পা স্পর্শ করলে একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয় এবং দিন দিন তার উন্নতি বাড়তে থাকে। যে ব্যক্তি প্রতিদিন তার বাবা মার চরণ স্পর্শ করে তার সৌভাগ্য উজ্জ্বল হয় এবং তার সমস্ত শত্রু ধ্বংস হয় এবং তার সমস্ত কাজ সিদ্ধ হয়। তৃতীয়ত, কন্যার মুখ দেখা। বন্ধুরা, শাস্ত্র মতে ঘরে কন্যা সন্তান হওয়া খুবই শুভ। কিছু মানুষের ভাগ্য তখনই উজ্জ্বল হয় যখন তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়। সেই জন্য যখনই আপনি সকালে ঘুম থেকে উঠবেন, আপনার কন্যার মুখ দেখতে কখনোই ভুলবেন না। কারণ কন্যা তার বাবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে। সকালে কন্যার মুখ দেখা একজন ব্যক্তির সব কাজ সফল করে। প্রিয় বন্ধুরা, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সকালে নারীর কোন অঙ্গটি স্পর্শ করলে পুরুষের সৌভাগ্যের উত্থান ঘটে এবং আপনি নিশ্চয়ই বুঝতেই পেরেছেন সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলি করা শুভ এবং অশুভ। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দিন এবং মন থেকে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখুন। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।